উজবেকিস্তানদের সাথে বাংলাদেশের যে কাঁধের উচ্চতার যেই মানে তারতম্যটা সেই পার্থক্যটার পরেও এবং স্প্রিন্টেও মানে আপনি যখন ফিজিক্যালি একটু লম্বা হবেন তখন দৌড়েও কিন্তু অনেকখানি অ্যাডভান্টেজ থাকে, যেটা উজবেকরা খুব ভালো পাচ্ছিল। বাংলাদেশ ওইখানে স্প্রিন্টেও বাংলাদেশের মেয়েরা পিছিয়ে ছিল। ঋতুপর্ণা ওই জায়গায় কিছুটা ব্যতিক্রম, তিনি মানে হাইটটা কম হলেও খুব দ্রুত দৌড়াতে পারেন। লিওনেল মেসির মতো, রাইট। বাংলাদেশের যেমন একটা টার্গেট ছিল যে আমরা উজবেকিস্তানকে হারাবোই, উজবেকের একটা টার্গেট ছিল আমরা বাংলাদেশকে 4 গোল দিব, ওদের একটা ইকুয়েশনের হিসাব ছিল এবং ওরা গুনে গুনে 4টা গোল দিয়েছে। এশিয়ান কাপে ইতিহাস লিখেছে বাংলার মেয়েরা, তারা অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা আসলে এক্সপেকটেশনের জায়গা থেকে হয়তো আরো কিছু বেটার চেয়েছিলাম। 11টা গোল হজম করেছে, বিনিময়ে কোনো গোল করতে পারেনি। সব থেকে বড় কথা, গতকাল ম্যাচ শেষের পর পিটার বাটলার একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো আর ফিরবেন না বা এই দলের দায়িত্বে থাকবেন না। অনেক অভিযোগ, আসলে অনেক কিছু জানিয়েছেন। একটা কথা তিনি বলেছেন, তিনি আসলে ম্যাজিশিয়ান না, মানে কোনো কিছু ছাড়া আসলে এশিয়ান কাপের মতো এত বড় মঞ্চে আসলে পেরে ওঠা যায় না। সব মিলে আপনার কি অবজারভেশন? খুবই যৌক্তিক তিনি যে দাবিগুলো করেছেন, যে স্পষ্টভাবে বলেছেন ব্রিটিশ হওয়ারই একটা সুবিধা, মানে আপনি কালচারটা যেটা এমন একটা কালচার থেকে এসেছেন যেখানে আমাদের তো ধরেন এখানে অনেক কিছু আমরা বলতে পারি না। বাংলাদেশ কালচারে হচ্ছে যে খালি তুমি মানে শাসকের দাবানলে থাকো, তার ছায়াতলে থাকো এবং কিছু বলার সুযোগটা থাকে না। তিনি অনেক কিছু স্পষ্ট বলেছেন। ম্যাজিশিয়ান কথাটা এর আগেও বলেছেন, সম্ভবত এশিয়ান কাপে ফ্লাই করার আগেও বলেছিলেন যে আমি চাইলেই সবকিছু করতে পারবো না, সো আমাকে যে সাপোর্টটা দিতে হবে এই সাপোর্টটা ঠিকমতো পাননি এবং সেটার ফলাফলই তিনি হয়তো বলছেন 11টা গোল। আমি মনে করি বাংলাদেশ কালকে ইনিশিয়ালি ওই গোলটা হজম না করলে, আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বাংলাদেশ ওয়াজ ফ্যাবুলাস, খুব ভালো খেলছিল এবং বাংলাদেশের মেয়েদের ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট যে উজবেকিস্তানদের সাথে বাংলাদেশের যে কাঁধের উচ্চতার যেই মানে তারতম্যটা সেই পার্থক্যটার পরেও এবং স্প্রিন্টেও মানে আপনি যখন ফিজিক্যালি একটু লম্বা হবেন তখন দৌড়েও কিন্তু অনেকখানি অ্যাডভান্টেজ থাকে, যেটা উজবেকরা খুব ভালো পাচ্ছিল। বাংলাদেশ ওইখানে স্প্রিন্টেও বাংলাদেশের মেয়েরা পিছিয়ে ছিল। তারপরও এবং ফুটবল এটা খুব ইম্পর্টেন্ট, আপনি যখন শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে খেলবেন তখন লং রানে যখন আপনার ডি বক্স থেকে বা মাঝমাঠ থেকে লম্বা বল ছুড়ে ফেলা হবে তখন তো বলটাকে নামাতে হবে, তো বলটাকে রিচ করতে হবে। সো ওই স্প্রিন্টটা কিন্তু আপনি হাইটে কম হয়ে গেলে ডিফিকাল্ট হয়ে যায়। ঋতুপর্ণা ওই জায়গায় কিছুটা ব্যতিক্রম, তিনি মানে হাইটটা কম হলেও খুব দ্রুত দৌড়াতে পারেন। লিওনেল মেসির মতো, রাইট। সো বাংলাদেশ একটা সময় স্পেশালি আপনার বিরতির আগে তো খুব ভালো খেলেছে, বিরতির পরেও চাপটা ধরে রেখেছিল, কিন্তু হয় কি যে হাই প্রেস, এক্সট্রা হাই প্রেস করতে গিয়ে আপনি যখন আপনার ডিফেন্সটাকে একদম উন্মুক্ত করে দেন তখন এরকম শক্তিশালী অপোনেন্ট যারা র্যাঙ্কিংয়ে আপনার থেকে 50 ধাপেরও বেশি এগিয়ে রয়েছে, যারা টপ 50 ফুটবল প্লেয়িং কান্ট্রির মধ্যে রয়েছে মেয়েদের ওয়ার্ল্ডে, তাদের সাথে আপনি চাইলে তো এত করতে পারবেন। এবং ইকুয়েশনটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশের যেমন একটা টার্গেট ছিল যে আমরা উজবেকিস্তানকে হারাবোই, উজবেকের একটা টার্গেট ছিল আমরা বাংলাদেশকে 4 গোল দিব, ওদের একটা ইকুয়েশনের হিসাব ছিল এবং ওরা গুনে গুনে 4টা গোল দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে বেশি হাই প্রেস করে ফেলেছিলেন অতিরিক্ত, এবং ডিফেন্স লাইন অনেক উপরে ছিল। আপনার ব্যাকলাইন যদি এত উপরে থাকে সেক্ষেত্রে আপনি কাউন্টার অ্যাটাকে ওই এই ধরনের হ্যাঁ মানে এই ধরনের টিমের এগেনস্টে কাউন্টার অ্যাটাকে আপনি যখন ব্যাকে আবার ফিরে আসবেন ওই ডি বক্সে, আপনি আসলে কুলিয়ে উঠতে পারেন। বাংলাদেশ পারেও নেই, বাকি যে 3টা গোল খেয়েছে তারা এই কারণেই খেয়েছে। আমি মনে করি বাফুফের সাথে তার যে দ্বন্দ্ব এবং তিনি যেভাবে বলেছেন, যে শব্দগুলো বলে খুব মজা মজা লেগেছে আমার কাছে। যেমন বলেছেন যে আমি এখন দেশে ফিরে গিয়ে আমার কুকুরকে নিয়ে হাঁটবো, আমি হ্যাঁ আমার স্ত্রীর সাথে কথা, মাথা ঠান্ডা রাখবো, আমি এই মুহূর্তে ওগুলো বেশি জরুরি রাদার দেন থিঙ্কিং অফ বাংলাদেশ ফুটবল। সো আমার কাছে মনে হয় যে এটা একটা সতর্ক বাণী এবং এই জায়গাটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আর একটু সতর্কতার সাথে তারা যদি বিষয়গুলো ডিল করে, কারণ যেই লেয়ারটাতে বাংলাদেশের মেয়েদের ফুটবল এখন গিয়েছে, বাংলাদেশের মেয়েদের ফুটবল, এটা আমার মনে হয় যখন বাংলাদেশ মেয়েরা ফুটবল খেলা শুরু করেছে তখন তো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা এই জায়গাটা স্বপ্নটাও দেখেননি। একেবারেই তাই। খুব সম্ভবত 2010-এ তারা আসলে প্রফেশনাল ফুটবল খেলা শুরু করছে, সেখান থেকে এত অল্প সময়ের মধ্যে এশিয়ান কাপে জায়গা করা, হয়তো সেটাই আসলে সেই ভারটাই নিতে পারেনি বাংলাদেশের ফুটবল ফেডারেশন। এই জন্য আসলে তাদেরও এক্সপেকটেশন ছিল শুধুমাত্র অংশগ্রহণ করে অস্ট্রেলিয়ার হাওয়া বাতাস দেখে আসুক, তারপরের বার নিশ্চয়ই ভালো প্রিপারেশন নেবে। তারপরেও বাটলার যেগুলো আসলে বলে গেছেন, আসবেন কি আসবেন না সেটা তো আসলে পরের ব্যাপার, সেগুলো নিশ্চয়ই মাথায় থাকবে। এবং আমরা দিন শেষে চাই যে দেশের ফুটবলটাও এগিয়ে যাক।